এক ক্যাবকে নিয়ন্ত্রণ করতে এবার উদ্যোগী হলো রাজ্য পরিবহন দফতর। ক্যাব নিয়ে কোটা অভিযোগের সুরাহা করতে এবার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য পরিবহন দফতর। এদিন ক্যাবের বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিকগণ। অ্যাপ ক্যাবের সংগঠনগুলির সঙ্গে মালিক পক্ষের এবং অ্যাপ ক্যাবের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া সহ বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রীসাথী অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে তাকে আরো উন্নত করা হচ্ছে। যাদেরকে ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে, জীবন জীবিকার স্বার্থে সেই বিষয়গুলি পুনর্বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও দ্রুত আলোচনা হবে বলে এদিন জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি অ্যাপ ক্যাবের ড্রাইভাররা যাতে তাদের সঠিক কমিশন থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টিকে নিশ্চিত করার ব্যবস্থাও করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। আজকে বিভিন্ন অনলাইন ক্যাব অ্যাপ ক্যাব সংস্থাগুলো এবং তার ইউনিয়ন এবং গভর্নমেন্ট ট্রাইপেডের একটা মিটিং হয়েছে। আমাদের দীর্ঘদিনের সমস্যা প্রচুর, যে যখন তখন আইডি ব্লক করে, সেগুলো যাতে যদি পিওর কোনো জাস্টিস না পাওয়ার কারণে হয়, যদি কোনো কারণ থাকে, সেগুলো না দেখে যা ব্লক করেছে সেগুলো বললাম আমরা খুলে দেওয়ার কথা, গভর্নমেন্টও বলেছে। তো 30শে জুলাই একটা টাইম লাইন ঠিক হয়েছে, তার মধ্যে এগুলোর একটা প্রসেস হবে। আর যাদের এটার পরে হবে না, কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, এরকম কিছু থাকে, সেগুলো ট্রেনিং করানোর পরে সেগুলো খুলবে। এটা গেল প্রথম। ভাড়া সংক্রান্ত এসি চালানো না চালানো নিয়ে দীর্ঘদিনের সমস্যা। যে ভাড়া গভর্নমেন্ট 2018 সালে করেছে, 24 সালে 6 বছরে পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে তাতে সেই ভাড়ায় চলে না। আমরা রিভাইজ করতে বলেছি এবং আমাদের মিনিমাম একটা দাবির কথা বলেছি। সেইটা যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা কম হবে না, এসিও চলবে, অন্য কিছু হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বাইক ট্যাক্সি, অনেক সময় আপনাদেরই অভিযোগ থাকে, বিভিন্ন জনগণের অভিযোগ থাকে বেশি ভাড়া চাইছে। আসলে যে ভাড়ায় কোম্পানি ঠিক করছে সেই ভাড়াতে চলা যায় না। তো আমরা নির্দিষ্ট ভাড়ার প্রস্তাব একটা দেওয়া হচ্ছে 13 টাকা পার কিলোমিটার। আর যদি সেই মতো চলে তাহলে এক্সট্রা ভাড়া কেউ চাইবে না, যা ভাড়া ক্যাবে আসবে সেইটাই চলবে। গভর্নমেন্টের প্রস্তাব থেকে কোম্পানিগুলোকে সে কথা বলা হয়েছে। আর যে কমার্শিয়াল লাইসেন্স, কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো চলছে তার জন্য একটা আমরা ক্যাম্প করতে বলেছি। গভর্নমেন্ট আমাদের একটা আশ্বস্ত করেছে যে আগস্ট মাসে একটা ক্যাম্প করবে। এই হচ্ছে প্রাথমিকভাবে কতগুলো বিষয় আলোচনা। এছাড়া পলিউশন সংক্রান্ত বা অন্যান্য বিষয় নিয়ে, ভিএলটিটি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাদের মতো করে বলেছেন, গভর্নমেন্টকেও তারা কনভিন্স করাতে পারেননি সবটা। আমরাও যে কথা বলেছি, গভর্নমেন্টের লোকেরাও সে কথা বলেছেন। কোম্পানির লোকেদের যে বক্তব্য, তারা যৌক্তিকতা দেখিয়ে আইডি ব্লক করে, কিন্তু সব ক্ষেত্রে তা হয় না, এটা আমরা বলেছি। এবং ভাড়া যে ফ্ল্যাকচুয়েট করে, কখনো 60 টাকা কিলোমিটার হয়, কখনো আবার 12 টাকা কিলোমিটার হয়, এইটা একটা জায়গায় আসতে বলেছে গভর্নমেন্টের তরফ থেকে বলেছে। আমরাও বলেছি যে এরকম উদ্ভট ভাড়া এটা আমরা চাই না, এই সমস্যাটা আসুক। এসি ড্রাইভাররা চালাতে চায়, কিন্তু সেইটা নির্দিষ্ট প্রফর্মা অনুযায়ী, ফরম্যাট এইটা না করলে এই সমস্যাটা কমবে না। ভাড়ার বিষয়ে কোম্পানি তো মুনাফা দেখে, গভর্নমেন্ট জনগণের স্বার্থ দেখবে, আমরা ড্রাইভারদের স্বার্থ দেখবো। গভর্নমেন্টের কাছে ড্রাইভার এবং জনগণ দুটোই প্রায়োরিটি। সেক্ষেত্রে গভর্নমেন্ট রেগুলারাইজ করতে বলেছে যে খুব যখন বৃষ্টি পড়লেই ব্যাপক ভাড়া, আবার এমনি সময় দুপুরবেলা খুব কম ভাড়া, এটা কোনোটাই যাতে না হয়, একটা জনগণের রেঞ্জের মধ্যে থাকে, এটা গভর্নমেন্ট বলেছেন। এবং আমাদেরও তাই দাবি। একটা জায়গায় এমন ভাড়া হোক, পেট্রোল ডিজেলের দাম, গাড়ির মেনটেনেন্স যা দাম, সেই দামের মধ্যে থেকে যেন এটা থাকে, এইটুকু। আর সিএনজি গ্যাস নিয়ে আপনাদেরকেও মন্ত্রী বললেন, দেখলাম যে আমরাও বলেছি যে সমস্যা হচ্ছে, সরকারকে এটা সমাধান করতে হবে। এত ব্যাপক রেগুলার গন্ডগোল, এটা যেন সিএনজি নিয়ে না থাকে, এটাও আমরা মিটিং এর মধ্যে তুলেছি। কমে যাবে, কমবে, কিন্তু সিএনজি সাপ্লাই লাইনটা ঠিকঠাক না থাকলে হবে না। এবং এটার জন্য যে 24/7 যদি সাপ্লাই না থাকে, গভর্নমেন্ট বলেছে দুটো জায়গায় এখন পর্যন্ত করে, সাপুরজির পাম্পে আর হচ্ছে রুবির পাম্পে। এখন সেইটা যদি না হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে। কিছু বেসরকারি কোম্পানি, তারপর কেএমসি, এদের গাড়িগুলোকে প্রায়োরিটি দেয়, অন্য গাড়িগুলো দেয় না। ওনারা 2 মাস টাইম নিয়েছে, যদি 2 মাসের যদি টাইমে না হয়, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। যদি সমস্যার সমাধান না হয়, আমরা আবার রাস্তায় নেমে আন্দোলন করব, যাতে ড্রাইভারদের সুরা হয়। এটার জন্য তারা এখানে কিছু করতে পারে না, তাদের সবকিছু হেড অফিসে কন্ট্রোল করে, তারা আমাদের জানাবে। তবে আজকে তারা একটা ভালো কথা বলেছে যে তারা যে ডেটাগুলো, যে আইডিগুলো বন্ধ করছে, তাদের ডিটেলস কেন বন্ধ করছে সেটা সরকারকে তারা পাস করবে।
আপনারা খুশি আজকের আলোচনা? দেখুন, আজকে যে আলোচনার মাধ্যমে আমাদের যে ফেয়ার স্ট্রাকচার এবং আমাদের যে আইডি বন্ধ, আমাদের কিন্তু ক্লিয়ার কোনো পলিসি আমরা পাইনি, কিন্তু আলোচনা হয়েছে। নেগেটিভ কিছু না, পজিটিভও কিছু না, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো রেখেছি। আমরা আগামী দিনে দেখবো এটা কি হচ্ছে এবং সেইখানে আমরা চিন্তা ভাবনা করবো আগামী দিনে আমাদের কি হবে, এটাকে সমস্যাগুলো সমাধান করা যায় এবং যদি সমস্যা সমাধান না হয় তখন আমাদের আগামী দিনে আরো ব্যাপকভাবে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। অ্যাপ ক্যাব সিস্টেমের সাথে যুক্ত যতগুলো ক্যাব অপারেটরস আছে কলকাতায়, তাদের এবং যারা গাড়ি দেয় এই সমস্ত ক্যাব অপারেটরদের কাছে গাড়ি খাটায়, গাড়ির মালিক হিসেবে, ড্রাইভার হিসেবে, তাদের নিয়ে আমাদের আজকে একটা মিটিং ছিল। কারণ মিটিংটা আমাদের করতেই হয়েছে যে আমরা তিনটে পক্ষ থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ পাই। একটা হচ্ছে যারা ক্যাব অপারেটর, তাদের কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। যারা গাড়ি দেয় তাদের কিছু অভিযোগ ছিল। সাধারণ যাত্রী যারা, তারাও কিছু অভিযোগ করে আমাদের কাছে। সেইগুলো নিয়ে আমরা আগেও মিটিং করেছি, এই ধরনের মিটিং। আবার একটা রিপিট মিটিং আছে আমাদের এখানে করতে হলো, কারণ এখানে যাত্রী সাধারণ যাতে যাত্রী পরিবহনে নিজেদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যাতে সার্ভিসটা পায় এই ক্যাব সিস্টেমের মধ্যে থেকে, সেটা আমরা নজর রাখি এবং যাত্রী যাতে পরিষেবাটা ঠিক করে পায় তার জন্য আমরা নজর রাখি। তার উপরে যারা গাড়ি দিচ্ছেন তারা এই ক্যাব অপারেটরদের কাছ থেকে কোনো নির্যাতিত বা শোষিত হচ্ছেন কিনা বা অবিচার পাচ্ছেন কিনা, সেই অভিযোগগুলো আমাদের কাছে থাকে। সেই সব নিয়ে আলোচনা হলো। আলোচনায় আমরা সরকারের পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে আমরা দুটো পক্ষকেই বললাম যে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো দূর করা, কারণ সবাইকে সার্ভাইভ করতে হবে। যে ব্যবসা করছে সেও কিছু প্রফিট চায়, সে আবার যারা গাড়ি দিচ্ছে তারাও তাদের রুটি রোজগারের উপরে নির্ভর করে থাকে। সাধারণ যাত্রী যারা এই গাড়িগুলো ব্যবহার করে তারাও যাতে কমফোর্টেবলি এক জায়গা থেকে আর এক জায়গায় তাদের একটা আয়ত্তের মধ্যে, ভাড়ার মধ্যে যেতে পারে, সবারই একটা স্বার্থ যুক্ত থাকে। কারণ কিছুদিন আগে সম্ভবত একটা অ্যাজিটেশন হয়েছিল গাড়ির মালিকদের পক্ষ থেকে, ড্রাইভারদের পক্ষ থেকে এক ক্যাব অপারেটরসের বিরুদ্ধে, এবং তারা সেটা বলেছিল যে এরকমভাবে অ্যাজিটেশন যদি হয় তাহলে আমরা ব্যবসা চালাবো কি করে। আমরা সেই সব নিয়ে আলোচনা করেছি। আমরা ফার্দার একটা সিটিং এর বন্দোবস্ত করছি যাতে গাড়ির ড্রাইভারের যত ইউনিয়ন আছে, গাড়ির মালিকের যারা ইউনিয়ন গুলো আছে, তারা বসে ক্যাব অপারেটরের সাথে বসে কিছু সমস্যার সমাধান আলোচনার মতে বার করে। কারণ সার্ভাইভ সবাইকেই করতে হবে। এবার ওলা, উবের সহ যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা প্রচুর গাড়ির ড্রাইভারকে ব্লক করে দিয়েছে, অর্থাৎ তাদের গাড়ি চালানোটা করে বন্ধ করে দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস, আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন
ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।